জাঙ্কুক দরজার সামনে দাঁড়িয়েছিল এতক্ষণ। তে জাঙ্কুকে খেয়ালই করলো না। এই মেয়েটার মাঝে মাঝে মন খারাপ থাকে কেন? জাঙ্কুক সোফার উপর থেকে তার জ্যাকেটটা পরে তেয়ের পিছু নিল। হেঁটেই চলেছে দুজন। জাঙ্কুক হাঁপিয়ে গেছে, কিন্তু তেয়ের কোনো বিরক্ত নেই। সে হেঁটেই যাচ্ছে। এত কষ্ট না করে রিক্সা নিলেই তো হয়। আমার পা শেষ, এত দূরে কই যায় মেয়েটা? অবশেষে তে তার বাসার সামনে আসলো। ওমা, এত দূর ওর বাসা? কিভাবে হাঁটলো এত দূর? আমি তো মনে হয় মরেই যাব। ডেইলি এমন হেঁটে বাসায় আসে নাকি? জাঙ্কুক তের বাসার জানালা দিয়ে উকি ঝুঁকি দিচ্ছে। বাসার ভেতর 3টা আলাদা খাট, পাশে রান্নাঘর মনে হচ্ছে। তে বিছানায় ব্যাগ রেখে ওড়না কোমরে বেঁধে তার কালকের পরা জামাটা ধুতে গেল। জাঙ্কুককে খেয়াল করেনি এখনো সে। জামাটা উঠোনে দিয়ে এসে আবার ঘর ঝাড়ু দিল। জাঙ্কুক সব দেখতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এবার তার বিছানা ঠিক করে বই নিয়ে বসলো, মনোযোগ দিয়ে পড়তেছে সে। জাঙ্কুক পাশের দেয়ালে হেলান দিয়ে একটা সিগারেট শেষ দিয়ে আরেকটা মুখে দিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। ওই রোডে সব বাসা, সবগুলো রং পানছে পানছে, মনে হয় কয় হাজার বছর পুরনো, আদিম যুগের। এই গলিতে আগে কোনোদিনও আসেনি জাঙ্কুক। ঘড়িতে তাকিয়ে দেখলো সকাল 9টা বাজে। তের পড়া শোনা যাচ্ছে না। জাঙ্কুক 3টা সিগারেট খেয়েছে এতক্ষণ ধরে। এবার আবারও জানালায় এসে দাঁড়ালো সে। তেকে রান্নাঘরে দেখা যাচ্ছে। সেখান থেকে একটা বাটি নিয়ে এসে খাটের উপর বসলো সে। তের হাতের বাটিতে কি আছে তা দেখে জাঙ্কুকের যেন মাথায় বাজ পড়লো। তের হাতের বাটিতে শুধু ভাত, আর কিছু নেই। ভাতগুলো পানিতে ডুবানো। তে সেটাই খুব তৃপ্তি করে খেয়ে যাচ্ছে। মাঝে মাঝে গলায় আটকে যায়, তখন টেবিল থেকে পানি নিয়ে খায় সে। তে মনে হয় জানালায় কেউ আছে, তাই সে তাকাতেই জাঙ্কুক সাথে সাথে সরে গেল। তে দেখতে পেল না জাঙ্কুককে। আবারও খাওয়ায় মন দিল সে। জাঙ্কুক দেয়ালে পিঠ ঠেকিয়ে চুপ করে আছে। এটা কি খাচ্ছে মেয়েটা? রোজ এটা খায় নাকি? না, রোজ কেন খাবে? এত টিউশনি করাই টাকা তো কম পায় না মনে হয়। আর আমি যতদূর জানি ও 3টা টিউশনি করাই। মিষ্টির মা 2000 টাকা দেবে, বাকিরা কত দেয়? আর মিষ্টিকে তো নতুন পড়াচ্ছে সে। তার মানে নিশ্চয়ই আগে একটা পড়াতো, সেটা ছেড়ে মিষ্টিকে পড়ায় এখন। মেবি। কারণ আমি তো ওকে এই 3টা ছাড়া আর কোনো টিউশনি করাতে দেখিনি। টিউশনিতে বেশি গেলে 3000 করে দেয়, নয়তো 2000। আচ্ছা, মাসিক বেতন মোট মিলিয়ে 8000 ধরলাম। তাহলে এই খাবার খাই কেন? আমার বাসার বউও তো এমন খাবার খায় না। জাঙ্কুক জ্যাকেট ঠিক করে তেদের বাসার উপরের তলায় গেল মালিকের বাসায়। দরজায় নক করতেই কাই এসে দরজা খুললেন। জাঙ্কুককে দেখে কিছু বুঝতেছে না তিনি, জিজ্ঞাসা করলেন, কি চাই? জাঙ্কুক সালাম দিয়ে বলল, আঙ্কেল, আমি কি আপনার বাসার একটা ইউনিট ভাড়া নিতে পারি? কাই হেসে দিয়ে জাঙ্কুককে ভেতরে আসতে বলল। জাঙ্কুক ভেতরে গিয়ে সোফায় বসলো। তিনি বললেন, 3 তলায় একটা ইউনিট খালি আছে। তা ভাড়া কত আঙ্কেল? তুমি কি একা থাকবে নাকি আরো কেউ আছে? জাঙ্কুকের মনে পড়লো তের রুমে 3টা খাট দেখেছিল, তার মানে সেখানে 3 জন থাকে। আঙ্কেল, আমি আর আমার 2টা ফ্রেন্ড থাকবো। তাহলে জন প্রতি 4000 করে দিতে হবে। ও, 8000 থেকে 4000 গেলে আর 4000 থাকে। কয়েকদিন আগে জেনি 1000 টাকা মাইর দিছে তের, তাহলে আর তাকে 3000 টাকা। ভার্সিটির ফিস ফার্স্ট ইয়ারের 3000 আর আমাদের 4000। তার মানে তের হাতে এখন 1 টাকাও নেই। তাই তো সেদিন কানের দুলের 20 টাকা দিতে চাইছিল না। কানের দুল বেচে চাল কিনেছিল। সব রহস্যের সমাধান সামনে আসতেছে। আচ্ছা, মাসে টাকা দিতে না পারলে কিছু বলেন? আসলে স্টুডেন্ট মানুষ তো আমি। না, কিছু বলি না। কি বলবো আর? কিন্তু আমার বাসার নিচতলায় এক মেয়ে থাকে, সাথে আরো 2টা মেয়েও থাকে। সেই মেয়েটা 2 মাসের বেতন এখনো ঠিক মতো দিতে পারছে না। সব সময় বকেয়া জমা দেয়। হাহা, কি নাম তার? তে। ও, গত মাসের টাকা দেয়নি। গত মাস বাদে পুরনো 2 মাসে দেয়নি। কাল 6000 দিয়ে বলল বাকি 2000 পরে দেবে। এখনো আগের মাসেরটা বাকি। মোট মিলিয়ে এখনো 6000 টাকা পাই আমি তার থেকে। আপনার বিকাশ আছে? হ্যাঁ আছে তো, কেন? তের রিলেটিভ হই আমি। জানতে এসেছিলাম ও আপনার বাসায় কেমন আছে। জানা হয়ে গেছে। আমি আপনাকে 6000 টাকা বিকাশ করে দেব, নিয়ে আসবেন কেমন? আর ওর থেকে টাকা চাইবেন না। এখন থেকে প্রতি মাসে আমি আপনাকে 4000 টাকা বিকাশ করব। ও জিজ্ঞাসা করলে বলবেন ওর আত্মীয় দিয়েছে। নাম জানতে চাইলে বলবেন রফিকুর রহিম। কিন্তু তোমার নাম তো জিয়ন জাঙ্কুক। যেটা বলেছি সেটা বলবেন। এর জন্য আপনাকে আমি বিকাশের টাকা উঠানোর বাড়তি ফিস্টারের সাথে বাড়তি বোনাসও দেব। কিরকম? 2000, 3000, 4000 টাকা? আচ্ছা ঠিক আছে। জাঙ্কুক সানগ্লাস পরে একটা ভাব নিয়ে চলে যেতে নিতেই উনি বললেন চা খেয়ে যেতে।
জাকুক পেছন ফিরে বলল, আজ থেকে রাতে দাওয়াত দিয়ে খাওয়াবেন কেমন? উনি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। জাকুক বের হয়ে যাওয়ার সময় তের রুমের জানালায় এসে আবারও দাঁড়ালো। তে জামা পরে চুল আঁচড়াচ্ছে ভার্সিটিতে যাওয়ার জন্য। জাকুক মুখটা গম্ভীর করে চলে আসলো সেখান থেকে। বাইক আনেনি সাথে করে সে, একটা রিক্সা নিয়ে উঠলো সে। এই মেয়েটার জীবনটা এমন কেন? আমি তো জানতামই না এসব। কিভাবে জানবো? কাউকে বুঝতেই দেয় না মেয়েটা। তে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে হাঁটা ধরলো। হঠাৎ পেছন থেকে কাই ডাক দিলেন, জি আঙ্কেল বলুন। মা, আজ আমাদের বাসায় দাওয়াত তোমার, রাতে এসে ডিনার করে যেও। তে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে একা কাশি দিয়ে বলল, কি আমি? হ্যাঁ মা, আসিও। ভাবলাম একা একা কি বা খাও, আজ আমাদের সাথে এসে একটু খেয়ে যেও। তোমার আন্টিও এতদিন ধরে কত বলছিল তোমাকে ডাকতে, আসিও কেমন? আমি তো যাচ্ছি বাজার করতে, টাটকা ইলিশ মাছ আর মুরগি আনতে। কথাগুলো বলে দাঁত কেলিয়ে চলে গেলেন তিনি। তে অবাক হয়ে দাঁড়িয়ে আছে। এই লোকটার হলোটা কি? কাল মুখের উপর দরজা দিয়ে চলে গিয়েছিল, আর আজ আমাদেরকে দাওয়াত দিচ্ছে। আজব তো। তে ভার্সিটিতে ঢুকতে দেখলো তাদের ক্লাসে প্রিয়াঙ্কা ম্যাম। ম্যাম আসবো? আসো। শোনো সবাই, আমি একটা নোটিশ পড়ে শোনাতে এসেছি। নতুনদের নবীনবরণ অনুষ্ঠান হবে। এত প্রবলেম ছিল এতদিন, আমরা নবীনবরণ অনুষ্ঠানের দিকে খেয়ালই দেই নাই। এবছর তাই দেরি হয়ে গেল। নতুন যারা আছে তাদেরকে সিনিয়ররা মিলে বরণ করবে। সব ডেকোরেশনের দায়িত্ব তাদের। সবাই সময় মতো আসতে হবে। অনুষ্ঠান হবে 5 তারিখে, বুঝেছো সবাই? জি ম্যাম। তেদের ক্লাসের সব মেয়ে ঠিক করলো সেদিন হালকা বেগুনি রঙের শাড়ি পরে আসবে। জাকুক ড্রেস কোড লিখে কাগজ বোগামের হাতে দিতে গিয়ে থেমে গেল। তারপর বলল, না থাক, আমি যাচ্ছি। আমি সব ক্লাসে ড্রেস কোড বুঝিয়ে দিয়ে আসবো। তেদের ক্লাসে এসে জাকুক নিচের দিকে তাকিয়ে থেকে মাথা তুলে বারবার তের দিকে তাকালো। তে জিমিনের সাথে কথা বলতেছে আর হাসতেছে। তে আর জিমিন বাদে সবাই জাকুকের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। ইস, এই ছেলেটা এত সুদর্শন কেন? তার উপর একদিন এক এক রঙের জ্যাকেট পরে আসে। লাল, সবুজ, খয়েরি, কালো, হলুদ, বেগুনি, নীল, সব জ্যাকেটের কালেকশন মনে হয় তার কাছেই আছে। যা মানায় না। মেয়েরা রীতিমতো লজ্জায় লাল টমেটো হয়ে আছে। অ্যাটেনশন এভরিওয়ান। তে চমকে সামনে তাকালো। জাকুক তের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে কথা বলা শুরু করলো। বিভিন্ন ইয়ারের ড্রেস কোড বিভিন্ন রঙের। ফার্স্ট ইয়ারে সব মেয়েরা গাঢ় নীল রঙের শাড়ি পরে আসবে, আর ছেলেরা সাদা পাঞ্জাবি পরে আসবে। ওকে? সবাই বলল ওকে। তের দিকে তাকিয়ে থেকে জাকুক জ্যাকেট ধরে চেইন টানতে টানতে চলে গেল। এই ছেলেটা আমার দিকে এমন করে তাকায় থাকে কেন? ওই, তোর নীল শাড়ি আছে তো? হাসাইলি, যার দুইটা জামা তার আবার নীল শাড়ি থাকবে? আমার তো নীল শাড়ি একটাই, না হলে তোকে একটা দিতাম। আমি বরং আমার নীল জামাটা পরে আসবো, তাহলেই হবে। সেটা ঠিক আছে। তে জিমিনের সাথে ঘাসের উপর বসে পানির বোতল হাতে নিল খাওয়ার জন্য। হঠাৎ বোগা মিশে জিমিনকে আর ওকে 2 প্যাকেট কি যেন দিয়ে চলে গেল। কি রে তে, এটা কি? জিমিন সুগার দিকে তাকিয়ে ইশারা করে জানতে চাইলো এটা কি। সুগা জাঙ্কুকের দিকে ইশারা করে দেখালো। এগুলো কি দিছে জিমিন? ভেতরে দেখি পেস্ট্রি 2 পিস করে। জাঙ্কুক ভাই মনে হয় খাওয়াচ্ছে সবাইকে। কিন্তু কেন? আমি কি জানি, খুশির ঠেলায় আর কি। আচ্ছা, এটা কি কাল পর্যন্ত ভালো থাকবে, ফ্রিজে না রাখলেও? কেন বলতো? এমনি বল না। হ্যাঁ, থাকবে তো মনে হয়। তে মনে মনে খুশি হলো। সে 1 পিস কাল সকালের জন্য রেখে দেবে। সেটা খেলে আর ভাত খেতে হবে না। তে 1 পিস নিয়ে মুখে দিয়ে তো চোখ কপালে তুলে ফেললো। এটা কি রে, এত মজা! ওমা, তুই জানিস না এটা কি? পেস্ট্রি আর কি। কি দিয়ে বানায় এটা? দাম কত? 1 পিস 55 থেকে 60 টাকা। কেকও বলা যায়। তে কেকও চিনল না। জীবনে কেক খায়নি সে, চিনবে কি করে? তার মানে জাঙ্কুক এত টাকা খরচ করে সবাইকে খাওয়াচ্ছে। জাঙ্কুক মনে মনে খুশি হলো তের খাওয়া দেখে। সে এতদিনই এটা বুঝেছে যে তে ব্রেক টাইমে পানি ছাড়া আর কিছুই খায় না। তাই সে স্পেশালি তের জন্য পেস্ট্রি অর্ডার করেছে। শুধু তেকে দিলে সুগাইউনো যে হোক গিলে খাবে ওকে, তাই জিমিন ও আরো কয়েকজনের জন্য কিনেছে। তে বাকি পিসটা প্যাকেট সহ তার ব্যাগে ঢুকিয়ে নিল। জিমিন তার 2 পিসই খেয়ে ফেলেছে ততক্ষণে। ছুটি হয়ে গেছে। তে আজ আর কৃষ্ণচূড়া গাছটার নিচ দিয়ে যায়নি, অন্য রুট দিয়ে যাচ্ছে। বারবার পেছন ফিরে তাকাচ্ছে সে। হঠাৎই সামনে জাঙ্কুক বাইক নিয়ে এসে থামলো। তে ভয় পেয়ে দাঁড়িয়ে পড়লো। আজ ওই গাছটার নিচ দিয়ে রুট দিয়ে আসুনি কেন? এমনি, আমার ইচ্ছা। নীল শাড়ি আছে তো তোমার? আপনি জেনে কি করবেন? শোনো, যদি অন্য রং পরেছো তো ভার্সিটি থেকে বের করে দেব তোমাকে। আপনাকে ভয় পাই নাকি আমি? সে
পাশ কেটে চলে যেতে নিলেই জাকুব তের হাত টেনে আবারও আগের জায়গায় নিয়ে আনলো। হাত ছাড়ুন। আগে বলো, শাড়ি আছে তো? না নেই, জামা আছে নীল, সেটা পরে আসবো আমি। জাকুব তের হাত ছেড়ে দিল। যাও এবার। তে মুখ বাঁকিয়ে চলে গেল। জাকুব একটা শপিং মলে আসলো। শাড়ির দোকানে ঢুকতেই সুগার জিমিনকে দেখে আরেক দিকে ফিরে দাঁড়ালো। আরে, এরা এখানে কি করে? উফ, এখন সুগা আমাকে দেখলে 100টা প্রশ্ন করবে। শিট। জাকুব পকেট থেকে মাস্ক নিয়ে পরে নিয়ে দোকানের এক কোনায় চলে গেল। স্যার, আপনার কিছু লাগবে? নীল শাড়ি দেখান, গাঢ় নীল। এটা বলে তার খয়েরি চুলগুলো টেনে চোখের সামনে নিয়ে আনলো, যাতে সুগা চিনতে না পারে। দোকানদার অনেকগুলো শাড়ি দেখাচ্ছে জাঙ্কুককে। জাঙ্কুক একটা শাড়ি দেখে মুগ্ধ হয়ে গেল। সেটা ধরতে যেতেই জিমিন ছো মেরে নিয়ে বলল, এটা আমি নিব। সুগা, এটা আমাকে কিনে দাও। জাঙ্কুক এক টান দিয়ে শাড়িটা নিয়ে হেঁটে চলে গেল। সুগার নিঃশ্বাস ফেলে মনে মনে বলল, বাঁচলাম, আজ পকেটে টাকা নাই, জিমিন আমাকে ফকির করে ছাড়বে। কি গো, তুমি লোকটাকে আটকালে না কেন? আমার পছন্দ করা শাড়িটা নিয়ে চলে গেল। যাও নিয়ে এসো। আরে বাদ দাও, আরেকটা দেখো, ওইটা তো মনে হয় উনি কিনে ফেলেছেন। জিমিন মুখ ফুলে অন্য শাড়ি দেখতে লাগলো। জাঙ্কুক শাড়িটা কিনে চলে যেতে নিতেই আবার কি মনে করে একটু চুড়ির দোকানে গেল। নীল চুড়ি কিনলো, সাথে নীল গলার আর কানের সেটও নিল। হালকা হেসে এক প্যাকেট করলো সবগুলো মিলিয়ে। বাইক নিয়ে বসে আছে সেই কখন থেকে, দেখে বাসায় আসতে দেখলে গিয়ে প্যাকেটটা রেখে আসবে সে। তো 6:30টার দিকে বাসায় ফিরলো। বাসায় ঢুকে জানালা খুলে দিয়ে উঠোনে গেল সকালে ধোয়া জামাটা আনতে। চাকুক চুপি চুপি জানালার সামনে গিয়ে প্যাকেটটা পুড়িয়ে জানালার গ্রিল দিয়ে ঢুকিয়ে দিয়ে এক দৌড়ে পালালো। তে জামাটা এনে গুছিয়ে আলমারিতে রেখে রান্নাঘরে যাওয়া ধরতেই তার চোখ গেল জানালার পাশে একটা চকচকে হলুদ প্যাকেটের দিকে। এদিক ওদিক তাকালো সে। মিম আপু নেই, কণিকা আপুও নেই। তাহলে এটা কে দিল, তাও আবার আমার বিছানার উপর? যখন বাসায় ঢুকলাম তখন তো এটা ছিল না। তেয়া দেরি না করে প্যাকেটটা খুললো। ও মা, একটা নীল শাড়ি, চুড়ি, গলার কানের দুলের সেট। তে অবাক হয়ে ওগুলো হাতে নিয়ে বসে আছে। একটা চিঠিও আছে দেখছি, সেটাতে লেখা, প্রিয়তে, আমি তোর ভোলার মধ্য চৌরাস্তার 4র্থ গলির 5ম বাড়ির 6ষ্ঠতম তলার খালা। তোর জন্য একটা উপহার পাঠাইলাম, পড়িস কেমন? বালা থাইস। আমার খালা কোথা থেকে আসলো? আমি তো আমার বাবা মায়ের নামই জানি না, খালা আসলো কই থেকে? আর আমার বাসা চিনলো কি করে? চিনলেও দেখা করলো না কেন? যাই হোক, এত সব ভেবে কাজ নেই। তে চট করে শাড়িটা পরে ফেললো। কি সুন্দর পছন্দ আমার পাতানো খালার। তে শাড়িটা সুন্দর করে গুছিয়ে আলমারিতে রেখে দিল। আশ্রমের মায়ের শাড়িটার সাথে পেটিকোট তো আছে, কিন্তু সেটার ব্লাউজ তো লাল, নীল শাড়ির সাথে তো মিলবে না। আমি এখন ব্লাউজ কই পাবো? দেখি জিমিনকে একটা ফোন করি। হ্যাঁ, দে বল। তোর কাছে 2টা নীল ব্লাউজ হবে, আমাকে একটা দিদি। হ্যাঁ হবে। আচ্ছা, কাল আনবো। তুই না বললি তোর শাড়ি নেই? ছিল না, আমার কোন খালা যেন পাঠিয়েছে। ও আচ্ছা। আলমারি থেকে আবারও প্যাকেটটা নিয়ে দিয়ে বসে বসে শাড়িটাই দেখতেছে। কি সুন্দর, শাড়ির সাথে একটা কাগজ ঝুলতেছে, দামের মনে হয়। তে এগিয়ে এসে কাগজটা হাতে নিয়ে দেখতেই চোখ কপালে উঠে গেল তার। 3000 টাকা! আল্লাহ, এত দাম দিয়ে আমাকে শাড়ি না দিয়ে টাকাগুলো দিয়ে দিলে আবার অনেক ভালো হতো, আমি অনেক খুশি হতাম। তে শাড়িটা আবার আলমারিতে রেখে দিয়ে কায়ের বাসায় গেল। ওনার স্ত্রী খুব আদর করলেন, অথচ এতদিন এক গ্লাস পানিও খাওয়ায়নি। আর আজ এত আদর। মুরগি ইলিশ দিয়ে 100টা আইটেম করেছে। মুরগি মনে হয় 2টা এনেছে। মুরগির কোরমা, মুরগির ভুনা, লেগ পিস 2টা তের পাতে দিয়েছেন তিনি। তে রীতিমতো অবাক হচ্ছে আর খেয়ে যাচ্ছে। প্রতিদিন সাদা ভাত আর নুন খেতে খেতে এখন এই খাবার খেতে তের কেমন যেন লাগছে। খাওয়া শেষে নিজের রুমে এসে শুয়ে পড়ল সে। পরের দিন মিষ্টিদের বাসায় গিয়ে লিফটের ভেতরে বাটনে পাছে টিপ দিয়ে পাশে তাকিয়ে ভয় পেয়ে গেল তে। পাশে জাগক দাঁড়িয়ে গেমস খেলতেছে। তে বুকে থুতু দিয়ে নিজেকে ঠিক করে রেগে বলল, কি এমন চোরের মতো দাঁড়িয়ে আছেন কেন? আমি তো খেয়ালই করি নাই আপনাকে, আর একটুর জন্য স্ট্রোক করতাম। জাগক ফোন থেকে চোখ উঠিয়ে বলল, তুমি তো আমাকে জীবনেও খেয়াল করো না। নিচের দিকে তাকিয়ে লিফটে ঢুকলে কি করে লিফটের ভেতরের মানুষ দেখবা? তে মুখ বাঁকিয়ে আরেক দিকে ফিরে গেল। লিফট থেকে নামতে গিয়ে দুজনে মাথায় বাড়ি খেলো দুম করে। ইস, তুমি ঠিক করে হাঁটতেও জানো না? আপনি জানেন বুঝি, স্টুপিড। তে চলে গেল। ও মা, আমি স্টুপিড? তুমি তাহলে বেয়াদব। তে মাথা ঘষতে ঘষতে মিষ্টির পাশে গিয়ে বসলো। কি হলো মিস, তোমার মাথায়? ওই আসলে বাড়ি খাইছিলাম। কারোর সাথে?
হুম, তাহলে জলদি গিয়ে তার মাথার সাথে আরো একটা বাড়ি দিয়ে আসো, না হলে তোমার শিং উঠবে। আরে না, এগুলা মিথ্যা কথা। না, সত্যি বলতেছি, আমি পরশু আমার সাথে আমার ক্লাসমেট শিয়ামের মাথায় ধাক্কা লেগেছিল। এখন দেখো আমার মাথার এক পাশ দিয়ে ফুলে গেছে, শিং উঠতেছে। তে হেসে দিয়ে বলল, আরে এসব কিছু না। তাই নাকি মিষ্টি? তাহলে তো আরো একটা বাড়ি দিতেই হয়। তে চোখ বড় করে জাকুকের দিকে চেয়ে আছে। হুম, আমিও তো মিসকে সেটাই বলতেছি, মিস বিশ্বাসই করে না। করবে করবে, যখন শিং উঠবে তখন বিশ্বাস করবে। যান এখান থেকে। তোমার বাসা এটা, আমার মিষ্টির বাসা এটা। জাগুক গিয়ে সোফায় বসে পড়লো। তে গাল ফুলিয়ে মিষ্টিকে 1 ঘন্টা ধরে পড়ালো। পুরোটা সময় জাগুক মিষ্টির পাশে বসে নিউজ পেপার পড়েছে। তে মিষ্টিদের বাসা থেকে বের হয়ে কয়েক কদম হাঁটতেই জাগুক তের হাতের কবজি ধরে এক কাঁধ দিয়ে কাছে নিয়ে আসলো। তে ভয় পেয়ে গেল কিছুটা। ফাঁকা করিডোর, ভোরবেলায় যেমনটা থাকে আর কি। জাগুক ঠোঁটের কোণে হাসি উজ্জ্বল হয়ে আছে। তের আত্মা কাঁপতেছে, হাত মুচড়াচ্ছে সে। জাগুক মাথা এগিয়ে এনে তের মাথায় এক বাড়ি দিয়ে হেসে তের হাত ছেড়ে দিল। যাও, তোমার জন্য তো আর আমি শিং নিয়ে হাঁটাচলা করতে পারি না, পরে আমার বিয়েও হবে না। যাও এখন। জাগুক আরেক দিকে ফিরে দাঁড়িয়ে পড়লো। তে হা করে দাঁড়িয়ে আছে। কি বলবে, কি করবে কিছুই বুঝতেছে না সে। সব মাথার উপর দিয়ে যাচ্ছে তার। জাগুক দাঁড়িয়েই আছে, তাকাচ্ছে না তের দিকে। তে জাগুকের দিকে তাকিয়ে পেছন ফিরতে জাগুক এবার তাকালো। তে চলে যাচ্ছে। জাগুক মুচকে হাসতেছে ওর দিকে তাকিয়ে। বুয়া সকালের জন্য বুটের ডালের ভাজি, ডিম, চিকেন মশলা আর রুটি বানিয়েছে। জাগুক সেগুলোর দিকে তাকিয়ে বসে আছে। তে তো এখন মনে হয় শুধু ভাত খাচ্ছে। বুয়া? হ্যাঁ বাবা, বলেন। আমাকে পান্তা ভাত দিন তো। কি? কিন্তু কেন, কি করবেন? খাবো, কি করবো আর। না বাবা, এসব কি মজা হয়? অন্য কিছু বানাই দিই। না, আমি পান্তা ভাত খাবো। বুয়া জাগুকের জোড়াজুড়িতে পান্তা ভাত এক বাটি এনে জাগুকের সামনে রাখলো। একটু নুন ছিটিয়ে দিল জাগুক। জাগুক আগ্রহের সাথে এক লোকমা মুখে দিয়ে আর গিলার সাধ্য হয়নি তার। সে অনেক কষ্টে গিলল, তারপর চোখ বন্ধ করে বসে রইল কিছুক্ষণ। এর কষ্টটা স্পষ্ট ফিল করতেছে সে। সে তো খুব মজা করে খাচ্ছিল, তাহলে আমার কাছে এটা বিষ মনে হচ্ছে কেন? বুয়া, তুমি কি এই খাবার খাও? হ বাবা, ভাত রয়ে গেলে তো আমি বাসায় লইয়া যাই, তারপর আমি আমার মাইয়া আমার পোলা মিলা খাই। জাগুকের চোখে পানি এসে গেল। মানুষ কত ফাইট করে এই দুনিয়ায় প্রতিটা দিন কাটাই, আর আমরা উপর থেকে এসব দেখতেও পাই না, দেখার চেষ্টাও করি না। আমাদের খাবারের 10 ভাগের 1 ভাগ তাদের দিলেও তারা সুখে থাকতে পারতো। বাবা, কি হইলো, খাইবেন না? আমি যা বানাই তা অন্তত খান। না, আমার খিদে নেই, 1 কাপ রং চা পাঠাও। রং চা? বাবা, আপনার শরীর ভালো তো? সর্দি হয়েছে? কেন, সর্দি হলেই কি রং চা খাই? না বাবা, আমরা তো সর্দি হলে খাই, তাই বললাম। কফি আছে তো, সেটা বানাই। না, আমি রং চা খাবো। কি রে জাঙ্কুক, মদ কি বেশি খাইছস নাকি? কি হয়েছে তোর? এসব কি উল্টাপাল্টা খাচ্ছিস? না, এমনি ইউনো, মন চাইলেও দেশের গরিব মানুষের খাবার টেস্ট করা দরকার। ভাই, এসব টেস্ট করতে গিয়ে খুব খারাপ লাগে, কষ্ট হয় তাদের জন্য। জাঙ্কুক বলে বারান্দায় গিয়ে দাঁড়ালো। সূর্যটা নিচে নামতেছে, পুরো বারান্দা জুড়ে রোদ। জাঙ্কুক সিগারেট নিয়ে বারান্দার গ্রিলে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সিগারেটটা ধরিয়ে মুখ দিয়ে ধোঁয়া আকাশের দিকে ছাড়তেছে সে। এই অনুভূতিটা একটু শান্তি যোগায়। আচ্ছা, তে কি শাড়িটা পছন্দ করেছে? আমি শাড়ি কিনতে পারি, মা বলতো। তার মানে তে নিশ্চয়ই সেটা পছন্দ হয়েছে। মা সবসময় কোনো রিলেটিভকে শাড়ি গিফট করার হলে আমাকে নিয়ে যেত। আমি বেছে বেছে আনকমনটা খুঁজে দিতাম। বাবা, তোমার চা। জাগুক সিগারেটটা ফেলে দিয়ে চায়ের কাপটা নিয়ে আবার তড়িঘড়ি করে নিচে তাকালো। সিগারেটটা ফাঁকা রোডের ওপর পড়েছে। ওই দিনের কথা মনে এসে গেল। সেদিন, যেদিন তের সামনে সিগারেট ফেলেছিল সে। চায়ের কাপ নিয়ে এক চুমুক দিয়ে মুখটা ফ্যাকাশে হয়ে গেল তার। জীবনের রং চা খেয়েছে কিনা মনে নেই, হয়তো খেয়েছিল মা থাকতে, আজ আবার খেলো। এত বাজে স্বাদ। আর তে বলল কফির চেয়ে রং চা ভালো। ওর পছন্দ আর আমার পছন্দের সাথে আকাশ পাতাল তফাৎ। সুগা বাবা, জাগুক বাবা যেন কি হয়েছে, সকালে এত কিছু বানাইলাম, সেগুলো রেখা পান্তা ভাত খেয়েছে, এখন আবার কফি রাইখা রং চা খাচ্ছে। ও রং চা চাইলেও আর তুমি দিয়ে দিলা? তুমি জানো না ওর এই সময় কফি না খেলে সারাদিন শরীর খারাপ থাকে, মাথা ব্যথার জন্য হাঁটতে পারে না।
আমি কি করবো? আমারে ধমক দিয়া কইলো রং চা খাইবো।